হ্যাঁ গো হ্যাঁ, এ রান্না যে সে রান্না নয়। এ রান্না প্রিয় ছিল কার? আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। তার জন্য মানে মহানায়ক উত্তম কুমারের জন্য কিন্তু এই রান্নাটা করতেন সুপ্রিয়া দেবী। ঠিকই শুনেছ, এই রান্নাটা কিন্তু সুপ্রিয়া দেবীর। সুপ্রিয়া দেবীর একটা যে রান্নার বই আছে তোমরা সকলেই জানো, সেখান থেকে কিন্তু এই রেসিপিটা পাওয়া। এটা হলো মশলা ছাড়া চিকেন। কিভাবে করব সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব। এর পিছনে অনেক ঘটনাও আছে, কেন উত্তম কুমার এরকম মশলাবিহীন খাবার খেতেন তার পিছনেও অনেক গল্প। আর আমাদের সকলের প্রিয় সুপ্রিয়া দেবীকে তো সবাই চেনো। তো চলো, বেশি না বকবক করে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো 4 থেকে 5 পিস আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিস আর কি। তাতে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা 4 টুকরো করে রেখেছিলাম, আর দিয়েছি আদা গ্রেট করে একদম অল্প পরিমাণে, আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে, আর অবশ্যই দিতে হবে কিন্তু অল্প পরিমাণে, একদমই 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নিয়েছি। তবে এটা মনে রাখতে হবে, এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। তো ভালোভাবে মাখিয়ে দিয়ে এই যে দেখতেই পেলে একটু নেড়ে চেড়ে এখন চাপা দিয়ে রেখে দিতে হবে। আর কোনো কাজ নেই, বিশ্বাস করো, কোনো কাজ নেই। আরে আরে, একটা জিনিস বলতে ভুলেই গেলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু আমি। কাঁচা লঙ্কাটা কিন্তু হতে হবে হলদে, কারণ সুপ্রিয়া দেবী কিন্তু এই লঙ্কাই ব্যবহার করতেন। আর অবশ্যই সেখান থেকে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে, মানে দানাগুলো বা বীজগুলো বলতে পারো, বের করে নিতে হবে। তো এবার বলি যে এই মশলা ছাড়া চিকেন উত্তম কুমার মানে আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার কেন খেতেন। তো মহানায়ক যখন প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন, তো তখন ডাক্তার কিন্তু কঠিনভাবে বলে দিয়েছিলেন যে ওনাকে কোনো মশলা জাতীয় বা ঝাল রিচ বা তেল জাতীয় খাবার কিন্তু ওনাকে দেওয়া যাবে না। তো এদিকে উত্তম মানে আমাদের মহানায়ক উত্তম কুমার কিন্তু অত্যন্ত পরিমাণে খেতে ভালোবাসতেন, খাবার